অনেক আদর করেছি গোপালকে, বিশ্বাস করো। এমনকি গোপালের মাথায় ফুলেও ছিল। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা। দেখো আমি রেডি হয়ে গিয়েছি, একটা পুচকির ষষ্ঠী পূজা আছে। আসলে পুচকিটা হচ্ছে আমার মাসি শাশুড়ির নাতনি, তো তার ষষ্ঠী পূজা আছে, সেই কারণে যাবো বলে রেডি হয়ে গিয়েছে। ডাক্তারও নিচে পেশেন্ট দেখছে, তাই আমি অনেকক্ষণই রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু যেতে সময় পাচ্ছিলাম না। মানে ভাবছিলাম যে ডাক্তারবাবু হয়তো আমার সাথে যাবে। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমি 7টার সময় নিচে নেমে জিজ্ঞাসা করলাম যে তুমি কি যাবে? বললো যে না, আমি যাবো না, তুমি একাই যাও। তার কারণ তখন পেশেন্ট ছিল। আর দেখো বন্ধুরা, পুচকিটার জন্য এই আংটিটা নিয়েছি, ওকে এটা দেবো বলে। দেখো মা ছেলে বেরিয়ে পড়েছি। বাবুকে তো ঘরে পরার জামা কাপড় পরিয়ে নিয়ে চলে এসেছি, কারণ পাশেই মাসির বাড়ি। আরে পেশেন্ট আছে, আমি জানি পেশেন্ট চলে গেলে যাবো। আর এই যে দেখো, পুচকিটাকে আংটি পরিয়ে দিয়েছি। জানো তো, আমি পুচকিটাকে এই প্রথম দেখলাম, এখনো পর্যন্ত হওয়া থেকে মানে আসতেই পারিনি। মায়ের এদিকে শরীর খারাপ, মার হসপিটাল ঘর, এটা ওটা করে না, আর মানে মাথাতেই ছিল না যে আসতে হবে। তো আজ যাব কাল যাব করে করে আর আসাই হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে পুচকিটাকে দেখলাম। আর এই কানে এখানে ধরে ওরে ফটো তুলবে তোর ভাই। দাদার কোলে গিয়ে অমনি দেখ ভালো। এটা কে গাই দিয়ে দাও না, কম্বলটা কোথায়? এটা তোয়ালেটা কই? হ্যাঁ, কম্বলটা দিয়ে দাও, বেশি গরম হয়ে যাবে। গরম না, দাও দাও, এটা খুলে দিচ্ছি, এটা চাপিয়ে দাও। এটা কিরম করে লাগছে? ভালো লাগছে। কদিন একটু বাইরে করে মুখটা গেলে মুখটা দেখে মুখটা দেখে এরও তো সেম এই চৈতন্য। হ্যাঁ সেম তুলতুল করছে না। রাত্রিবেলা নিয়ে যাবি, শুয়ে রাখবি পাশে, ঠিক আছে? আবার তাকে বৌসা যাচ্ছে। না না উঠে পড়বে, উঠে পড়বে। রাতে ঘুমায়? রাত্রিরে কেমন 2 ঘন্টা করে ঘুমায়। রাত হয়েছে ভালো, বলে যে সকালবেলা রাতে জাগে। জাগি তো জাগে, একটুখানি ঘুমাবে, একটুখানি 12টায় ছিল, 1টায় ঘুমায়, 1টায় ছিল, 2:30 আমার তাই হয়েছিল। উঠে আবার ঘুমিয়ে পড়ে যে ও মাসি আমি কিছু খাবো না। একটা চপ খাও, একটা মিষ্টি খাও, মানে এগুলো তুলি, এগুলো তুলি। হ্যাঁ মাসি আমাদের চপ এনেছে, মিষ্টি এনেছে। না না আমি নি, এটা ছিল, ওরা সব খেয়েছে না। এরা ওটা ভিডিও বানাচ্ছে। তোমার বৌদি না মামি আর মা ওটা এই পোকা। না না পোকা না, এর গুরু পিঁপড়ে। হ্যাঁ এক্ষুনি উঠেছে, তাহলে ওইটা রেখে দিয়েছি চাপা। না না খেয়ে না, মিষ্টি তো খাবো আমরা, খেয়েছি আবার কত খাবো। মিষ্টি কে যাবে সিলাই কেকে যায়, বন্ধ করতে হবে। আর এগুলো দেখো, মাসির বৌমার বাপের বাড়িতে চাষ হয় ধনিয়া পাতা, তো মাসি বলছে যে নিয়ে যাও, কিন্তু আমাদের সবেই এনেছে আজকে, তো সেই কারণে আর নিইনি। মাসি দেখো এতগুলো দিচ্ছিল। আমরা যাওয়া থেকে পুচকিটা ঘুমাচ্ছিল, যখন বাড়ি আসবো তখন উঠলো। তো তারপর ডাক্তারবাবু অনেকক্ষণ পরে আমাদের আনতে গিয়েছিল। দেখো বন্ধুরা, আমার গোপালের চোখে জল। হঠাৎ মানে দেখলাম সেবা দিতে এসে আমি এটা। তো বন্ধুরা, আমি জানি না এটা কেন হলো। তোমাদেরকে তো বললাম যে মাসির বাড়িতে আমি গিয়েছিলাম সন্ধেবেলা। তো মাসির বাড়ি থেকে এলাম তখন 8:30 পৌনে 9টা, 8:30 পৌনে 9টা হবে। তো এসেই আগে আমি রুটি করেছি, রুটি করে এসে আমি গোপালকে সেবা দেওয়ার জন্য এসেছি। তো এসে দেখছি কি, সেবা দিতে গিয়েই তখনই মানে চোখে পড়লো যে গোপালের চোখে জল। তো আমি তো মানে প্রথমে ভেবেছি ছেলে হয়তো কিছু করেছে হয়তো।
তো ছেলে মাসির বাড়ি থেকে এসে ওপরে ওঠেই নি। আর দুপুরবেলা ঘুম থেকে তুলেই আমি ওকে মাসির বাড়ি নিয়ে চলে গিয়েছি। আর মাসির বাড়ি থেকে এসেও মানে ওপরে ওঠেও নি, ও নিচে কাকাইয়ের সাথে আমার এই পুচকে দেওরটার সাথে ও কার্টুন দেখছিল। তো আমি ওকে ডাকলাম যে তুমি কি গোপালের চোখে জল দিয়েছো, তুমি কি ওর মুখে জল দিয়েছো বা চোখে কোথাও জল দিয়েছো? বলছে ও মানে অবাক, বলছে না মা আমি তো কিছু করিনি। আর ও না মানে করলেও বলে দিত যে হ্যাঁ আমি করেছি। তো ও বলছে না তো মা আমি তো কিছু করিনি। তো আমি তো মানে অবাক, মানে তোমাকে কি বলবো, আমার এত কষ্ট হচ্ছে। আমি শুধু ভাবছি যে আমি কি কিছু ভুল করলাম নাকি কোনো কিছু খারাপ হতে চলেছে। মানে গোপালের চোখে জল মানে একটা মানে কি বলবো, মানে এই প্রথম আমার সাথে মানে এরকম ঘটনা ঘটলো। আর কি বলতো, আমি সঙ্গে সঙ্গে না আমার বোনকে ফোন করেছি, আমি কাউকে ফোন করিনি আগে। আমি না আমার বোনকে ফোন করেছি মানে কথাটা বলার জন্য যে গোপালের চোখে দেখ না, গোপালের চোখে না জল। বলছে কই দেখি, বললো সঙ্গে সঙ্গে ভিডিও কল করেছে। তারপর বলছে দেখ না আমারও মনটা খুব খারাপ। আমি তখন বলছি যে কেন, কি হয়েছে? বলছে দেখ না কিছুক্ষণ আগে ও তো 9টার মধ্যে সেবা দিয়ে দেয় ভগবানকে, মানে গোপালকে, কেশবকে। তোমরা আগের ভিডিও তো দেখেছো কেশবকে। তো বলছে দেখ না হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গিয়েছে কেশব, আর পড়ে গিয়ে ওর মাথায় না মানে একটুখানি রং টংগুলো চটে গিয়েছে। তো এরকম হয়েছে ঠিক আধ ঘন্টা আগে। আমি ধরো তখন এই 9টা 15-20 নাগাদ ধরো সেবা দিয়েছি। 8:30 15টায় মাসির বাড়ি থেকে এসে শুধু রুটি, তো ওই টাইমে ধরো রুটিটা করেছে, তরকারি বসিয়ে দিয়ে আমি চলে এসেছি সেবা দিতে। তো বোন বলছে দেখ না এরকম হয়েছে, গোপাল পড়ে গিয়েছিল আমার হাত থেকে। আমারও ভীষণ মন খারাপ, আমি যে কী করে পড়লো? বলছে আমি বুঝতে পারছি না যে কীভাবে কী হয়েছে। তো আমি আমার গোপালকে নিয়ে আমি ফোনটা রেখে তৎক্ষণাৎ আমি অনেক আদর করেছি গোপালকে, বিশ্বাস করো। এমনকি গোপালের মাথায় ফুলেও ছিল। আমি জানি না, আমি বিশ্বাস করো আমি জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, কিন্তু আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনও। মানে ওর মাথার এক সাইডটা ফুলে আছে। আমি এটা দেখবো যে ওর 2-3 দিন পরে ঠিক এই ফোলাটা থাকে কি না, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু মানে এরকম অদ্ভুত ঘটনা মানে মানে তোমাদেরকে কী বলবো, আমি তো অনেকক্ষণ ওকে না আদর করেছি যে কী হয়েছে, কেন তুমি কাঁদছো বা কী হয়েছে আমার জন্য, আমি কি কোনো ভুল করলাম? কিন্তু যখন আমি বোনকে ফোন করলাম, যখন ওই কথাটা শুনলাম, তখন তো সবাই বলছে যে হয়তো কেশব পড়ে গিয়েছে, হয়তো ওই কারণে, হয়তো মানে ওর সাথে কিছু কানেকশান, বা তোর বাড়িতে যেহেতু কেশব, মানে আমার বাড়িতে যেহেতু কেশব এসেছে, ডাক্তারবাবু বলছে যে আমার বাড়িতে যেহেতু কেশব প্রথম এসেছে, হয়তো সেই কারণে আমাকে হয়তো জানান দিল। তার কারণ হচ্ছে বোনের সাথে তো আমার আগে কথা হয়নি যে কেশব পড়ে গিয়েছে। আমি ওর চোখে জল দেখে আমি বোনকে ফোন করেছিলাম। তো ডাক্তারবাবুকেও ফোন করে সঙ্গে সঙ্গে আমি বলেছি। ডাক্তারবাবু মানে বিশ্বাস করছে না, বলছে হ্যাঁ মানে ওইসব কিছু না। এবার আরেকটা দেখো, আমি আবার ভাবছি হাতটা হয়তো আমি ধুয়ে এসেছি, হয়তো ঝেড়েছি, ঝাড়লেও মুখে কোথাও জল নেই মুখে। হাতে জল কত থাকে? আমি তো বাসন টাসন মেজে ধরো নিচে ধরো ফুল টুল খাবার দাবার নিচে, হাতে কত আর জল থাকবে? আর ঠিক ওই জায়গাটাতে গিয়ে জল পড়বে। আর আমি নিশ্চয়ই ইচ্ছা করে দিয়ে নিশ্চয়ই এত বড় ঘটনাটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো না। এটা পুরোটাই আমার সাথে ঘটেছে, আমি তাই তোমাদেরকে বলছি। মানে একটা আশ্চর্যজনক ঘটনা। আমি এখনও বুঝতে পারছি না যে কী হয়েছে। তো যাই হোক ডাক্তারবাবুকে আমি ফোন করলাম, ডাক্তারবাবু ভিডিওটাও দেখলো। দেখে ডাক্তারবাবু কিছুক্ষণ পরেই চলে এলো। তো আমি মানে বিশ্বাস করতে পারছি না। আমি শুধু বলছি যে এরকম ঘটনা হয় নাকি? আমার গোপালের মধ্যে তাহলে সত্যিই প্রাণ, মানে প্রাণ তো আছে, এটা মানতাম অবশ্যই, মানি। কিন্তু আজ মানে নিজের চোখে দেখলাম যে আমার গোপালের মধ্যে প্রাণ আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর আমি বিশেষ করে এখনও কাঁপছি মানে কথা বলতে বলতে। তো জানি না গোপাল কি শুধু ওই পড়ে গিয়েছে বলেই আমাকে জানানোর জন্যই কি ওর চোখে জল ছিল, নাকি আমি এখনও পর্যন্ত জানি না, কিচ্ছু জানি না। তো যাই হোক আমি 2 দিন পরে তবে তোমাদেরকে মানে দেখে বলবো যে ওর মাথায় সেই ফোলাটা আছে কি না। অনেকটা মানে ওর যখন মাথায় আমি হাত বোলাচ্ছিলাম, আমার কিন্তু একটা জায়গায় ফোলা ভাব মানে মনে হলো। এবার জানি না সেটা আমার মনের ভুলও হতে পারে, কিন্তু আমি বারবার ফিল করেছি যে ফুলে আছে। আমি ভাবছি হয়তো আগেও হয়তো ছিল, আমি হয়তো লক্ষ্য করিনি। এখন এই ঘটনাটা ঘটেছে বলে হয়তো আমার লক্ষ্য পড়ছে, ভালোভাবে আর কি লক্ষ্য করছি। কিন্তু আমি 2 দিন পর আরেকবার দেখবো, দেখে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এর থেকে বেশি কিছু কথা বলতে পারছি না। টাটা।